আল্লাহর কাছে মাথা নত করুন, তিনি আপনাকে পৃথিবীর কারোর কাছে মাথা নত হতে দিবেন না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকের ভিডিওটা আসলে দিতে আমার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। তার কারণ হলো যে আমার বাসায় আজকে গেস্ট এসেছিলেন। তো কারা এসেছিলেন, কী কী আপ্যায়ন করেছি সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব। তো আমার বাসার গেস্টরা কিন্তু এই যে একটু আগে গিয়েছেন, তো তারপরে আমি ভয়েস দিতে বসেছি। আর যেহেতু শুক্রবারের দিন আমি ভয়েস দিতে পারিনি সারাদিনে, তো এখন এই যে আমি ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড করব। তো জানি না আমার ভিডিওটা কে কে দেখবে, কেউ দেখবে কি দেখবে না জানি না। তো প্লিজ আমার প্রিয় প্রিয় আপুরা, একটু লেট হলেও আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে দিবেন। তো এখানে যে আমার ভিডিও যেহেতু আগে রেডি করা ছিল, তো সেই ভিডিওটা আমি এখন এই যে ভয়েস দিয়ে তারপরে আপলোড দিয়ে দিব, একটু তাড়াহুড়ো করছি। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর এখানে যে আমি আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিলেন, তো সে বাজারগুলো আমি এখন একটু গুছিয়ে নিতেছি। তো যা যা বাজার এনেছিলেন, তো নুডলস এনেছিলেন, পোলাও চাল, তারপরে চা পাতা, তারপরে কিছু সবজিও এনেছেন। তো সব কিছু আমি এখন রাতের বেলা গুছিয়ে রেখে দিব। তো রাতের বেলা গুছিয়ে রেখে দিলে তারপর আমার কাজগুলো অনেকটাই আর কি এগিয়ে থাকবে। আর দিনের বেলা যেহেতু অনেক কাজ থাকে, রান্নাবান্না ঝামেলা থাকে, তো তখন আর কি এগুলো করতে গেলে অনেকটাই আর কি বেশি প্যারা হয়ে যাবে। তো এই জন্য আমি রাতের বেলায় সব বাজারগুলো আমি গুছিয়ে রেখে দিব। তো নুডলসগুলো আমি বক্সে করে গুছিয়ে রেখে দিয়েছি, দিয়ে তারপরে এই যে আমি এখন চা পাতাগুলো ঢেলে রেখে দিব চা পাতা রাখা বক্সের ভিতরে। তো এই তো এগুলো আর কি আমি এখন গুছিয়ে নিব, নিয়ে তারপরে আমি রাতের রান্নাটা করে নিব। আর আজকে রাতের বেলাতেই রান্না করব, আজকে দিনের বেলা রান্না করিনি। তো দিনের বেলা যেহেতু খাবার ছিল, তো রান্না রান্না করার প্রয়োজন হয়নি। তো সেজন্যই এখন রাতের বেলা রান্না করব। আর এখন এই যে পোলাও চাল আমি ঢেলে নিলাম বক্সের ভিতরে, তো ঢেলে নিয়ে জায়গা মতো রেখে দিব। আর আজকে আমি বুটের ডাল দিয়ে আর খাসির মাংস দিয়ে রান্না করব। তো খাসির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে কিন্তু রান্না করলে সেই রান্নাটা কিন্তু খুবই মজা হয়। তো এমনি এমনি মাংস রান্না করলে অন্যরকম টেস্ট হয়, আবার বুটের ডাল দিয়ে মাংস রান্না করলেও কিন্তু অন্যরকম টেস্ট হয়। তো আসলে এক একটা রান্নার এক এক ধরনের টেস্ট হয়, তো সব ধরনের রান্না কিন্তু খাওয়া উচিত। তো বিভিন্নভাবেই মাংস রান্না করে খেলে বেশ ভালোই লাগে। তো এখানে যে আমি টমেটোগুলো ঢেলে নিলাম, আর এই টমেটোগুলো খুবই ভালো ছিল। আর দেশি টমেটো এগুলো, তো দেশি টমেটোগুলো আর কি খেতে অনেক বেশি মজা লাগে। আর এই টমেটোগুলো একটু টক টক লাগে, দেশি টমেটো। আর লেবু এনেছিল, তো লেবুগুলো আমাদের বাগানের লেবু। আর এখানে যে ধনিয়া পাতাগুলোর বোটা ফেলে নিয়ে তারপর আমি এখন এই যে বক্সে করে রেখে দিতেছি। তো এভাবে করে একবারে যদি গোড়া ফেলে তারপরে বক্সে করে এভাবে বক্সের নিচে একটা পলিথিন দিয়ে তারপরে আমি এখন এই যে ধনিয়া পাতাগুলো এভাবে করে আমি এখন বক্সে করে রেখে দিব। তো এভাবে করে রেখে দিলে যখন প্রয়োজন হয় তখন সাথে সাথে পরিমাণ মতো বের করে নিয়ে ধুয়ে তারপরে কেটে তরকারিতে দিয়ে দেওয়া যায়। তো ঝামেলাটা অনেক বেশি অনেক কম হয়। এখন এই যে আমি ধনিয়া পাতাগুলো বক্সের মধ্যে করে সব তুলে রাখবো। আর কিছু শাকও এনেছিলেন, তো সেই শাকগুলোরও গোড়া ফেলে তারপরে আমি ওইভাবে পলিথিনে করে রেখে দিব। তো যেহেতু শাকগুলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, তো সেজন্য আর অন্য কোনোভাবে রাখার প্রয়োজন নেই, পলিথিনে করে রেখে দিলেই হবে। তো এখানে এই যে আমি শাকগুলো নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে এখন শাকগুলো আমি পলিথিনে করে তারপরে ফ্রিজে রেখে দিব। তো আসলে দিনের বেলা তো অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে চলে যায়, সকালে নাস্তা রেডি করা, তারপরে আবার কাপড় কাপড় তো প্রত্যেক দিনই ধুতে হয়, তারপর কাপড় ছাদে মেলে দেওয়া, এরপরে আবার ছাদের কিছু আমার কাজ করতে হয়, যেহেতু আমার কিছু গাছ আছে ছাদে।
তো সেই গাছের একটু যত্ন নিতে হয়। তো প্রত্যেক দিনই গাছে পানি দেওয়া, তারপরে গাছের গোড়ায় আমি খুঁচিয়ে দিই, মাটি আলগা করে দিই, তারপরে আবার সবজির যে খোসাগুলো থাকে সেগুলো গাছের গোড়ায় দিই। তো আমি কিছু কিছু পরিচর্যা আর কি প্রত্যেক দিনই করে থাকি গাছের মানে গাছের পেছনে। তো আমার কাছে অনেক ভালো লাগে, মানে গাছের পরিচর্যা করতে, গাছের পিছনে সময় দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সেই সমস্ত কাজকর্ম তো আছে, তারপরে আবার দুপুরবেলা রান্নাবান্নার একটা বিরাট বড় ঝামেলা থাকে। তো সেই ঝামেলাটাও করতে হয়। তো এইগুলো করতে গেলে আসলে দেখা যায় যে দিনটা এমনিতেই চলে যায়। আর এখন যেহেতু শীতের সময়, দিন তো অনেক বেশি ছোট হয়ে গেছে। তো এই জন্য রাতের বেলা কিছু কাজ করে রাখলে দিনের বেলার কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তো আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে। আর এখন এই যে আমার মেয়ে ফ্রাইড রাইস তৈরি করেছে। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমার মেয়ে কিন্তু নিজে নিজে তৈরি করেছে, তৈরি করে তারপর আমার কাছে এনে আমাকে বলছে যে আম্মু একটু রেকর্ড করেন। তো আমি আবার একটু রেকর্ড করলাম। আর এখানে এই যে আমি এখন খাসির মাংসটাকে ম্যারিনেট করে তারপরে সিদ্ধ বসিয়ে দিব প্রেসার কুকারে। তো যা যা মশলা দাও সব কিছু কিন্তু আমি দিয়েছি, আর নর্মাল যে রেগুলার মশলাগুলো মাংস রান্নায় ব্যবহার করা হয় সেগুলোই দিয়েছি। দিয়ে তারপরে এখন এই যে আমি ম্যারিনেট করে আমি প্রেসার কুকারে মাংসটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি সবসময় মাংস 11টা সিটি দিয়ে থাকি। তো 11টা সিটি দিলে মাংস খুব সুন্দরভাবে একদম সফট হয়ে যায়। আর পাশে চুলা আমি বুটের ডালটা এখন বসিয়ে দিব। আর আমি বুটের ডাল দিয়ে মাংস আমি এভাবে রান্না করে থাকি, মানে দুইটা আলাদা আলাদা করে রান্না করে নিই, নিয়ে পরবর্তীতে আমি মিক্স করে দিই। আর এখানে বুটের ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর তা পরবর্তীতে আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি সব ধরনের মশলা দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে এরপরে ডালগুলো আমি দিয়ে দিব, দিয়ে তারপরে কষিয়ে নিব। তো এখন এই যে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে এই যে নর্মাল যে মশলা সেগুলোই দিয়েছি। প্রথমে গরম মশলার ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে এখানে টমেটো দিয়েছি। তো এই তো এইগুলোই আর কি নর্মাল যে মশলা সেগুলোই দিয়ে তারপরে এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর আজকের ভিডিওটা যেহেতু আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে ভিডিওটা যেতে, তো আপনারা প্লিজ একটু কষ্ট করে আর কি দেখে নেবেন। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে তো নোটিফিকেশান চলে যাবে। তো আপনারা নোটিফিকেশান পাওয়ার পরে আমার ভিডিওটি প্লিজ দেখে নেবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও একটু ভালো লেগে থাকে, তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি খুব ভালোভাবে। তারপরে যে এখন ভিজিয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিলাম। তো বুটের ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখাতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন এই যে খুব বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। তো এই তো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এভাবে সিদ্ধ করে নিব। আর পাশের চুলা আমি একটা মাথা রান্না করব, মাছের মাথা ছিল একটা। তো সেই মাথাটাকে আমি রান্না করে নিব। তো এটা আমার হাজব্যান্ডের জন্য আর কি রান্না করতেছি। আর মাছের মাথাটা আসলে আমার বাসায় বাচ্চারা তেমন কেউই খেতে চায় না, আর আমার কাছেও খুব একটা বেশি ভালো লাগে না মাছের মাথা। তো আমার হাজব্যান্ডের জন্যই আর কি রান্না করে দিতেছি, শুধু শুধু একটা মাছের মাথা। তো আমার হাজব্যান্ড খেয়ে নেবেন। আর এই যে এখন ডালটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই ডালের মধ্যে মাংস দিয়ে দিব। তো এই যে আমি মাংসটা দিয়ে দিয়েছি বুটের ডালের মধ্যে। মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। তো এখন এই যে ডালের মধ্যে মাংস দিয়ে দিয়েছি। তো মাংসটা দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে ঝোলটাকে ঘন করে নিব। আর এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। আর আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিতেছি। তো এখানে গরম মশলার গুঁড়াটা আমি দিয়ে দিব 3 চামচের মতো, ছোট চামচের আর কি 3 চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিব, দিয়ে তারপরে নামিয়ে নিব। আর একটু ঝোল ঝোল করে রাখবো, কারণ বুটের ডালের তরকারি আবার ঠান্ডা হওয়ার পরে ঘন হয়ে যায়, ঝোলটা টেনে নেয়। তো এই কারণে একটু ঝোলঝোলই রাখবো, তারপরে পরবর্তীতে যাতে গরম করার পরে ঝোলটা এমনিতেও আরও ঘন হয়ে যাবে।
তো এখন এই যে আমার ডাল রান্না করাটা প্রায় হয়ে এসেছে, আর এখানে যে আমি মূলা শাক ভাজি করে নিতেছি। তো আমি মূলা শাক ভাজি করব, তারপরে এই মাংসের তরকারিটা আর মাথা রান্না করেছি। তো এগুলোই আজকে রাতের খাবার, আর ডাল রান্না করেছি। তো এই তো এখানে এই যে সব রান্নাবান্না আমার হয়ে গিয়েছে, আমি টেবিলে খাবার নিয়ে এসেছি। আর এই তো ডাল দিয়ে আর মাংস রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল। আসলে কি তাড়াহুড়ো করে ভয়েস দিতে গিয়ে কিন্তু আমার আসলে কথা আটকে যাচ্ছে, কিভাবে কি বলছি আমি নিজেও জানি না। তো অনেকটা আসলে প্যারার ভিতর দিয়ে ভয়েসটা দিলাম, তো দিয়ে জানি না আপনাদের কাছে কেমন লাগবে। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে যা যা রান্না করলাম সেগুলো আর কি দেখিয়ে দিলাম। আর এই বুটের ডালের দিয়ে মাংস রান্নাটা আসলে অনেক মজা হয়। আর এটা আমি পরের দিন রুটি দিয়েও খেতে পারবো। তো এই কারণে আর কি এখন এভাবে আর কি রান্নাটা করে নিলাম রাতের বেলা। তো আমার সকালের নাস্তাটাও আমার তৈরি করতে খুবই সহজ হয়ে যাবে, যেহেতু এটা অনেকটাই থাকবে। আর শুধু আমি কয়েকটা রুটি তৈরি করে নিব, তাহলে আমাদের নাস্তাটা হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডের যেহেতু গ্যাস্ট্রিকের অনেকটাই সমস্যা, তো এই কারণে এখন পরোটাটা খাওয়া হচ্ছে না, এখন আমি রুটি তৈরি করছি। তো ইদানিংকালে রুটি দিয়েই আমাদের নাস্তা করা হয়। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুনি ছিল। তো আপনারা প্লিজ আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।